আমরা আছি বাঁশখালীতে, বাঁশখালীর কোকদণ্ডের ঋষিধামে, যেখানে আগামী 23 জানুয়ারি থেকে 2রা ফেব্রুয়ারি পর্যন্ত টানা 8 দিন ঋষিকুম্ভ এবং কুম্ভ মেলার আয়োজন করা হবে। তো আপনাদেরকে কুম্ভ মেলার ইতিহাস এবং ঋষিধামে কুম্ভ মেলার ইতিহাস সহ বিস্তারিত তাৎপর্য তুলে ধরছি আমি বাপু দাস। আশা করছি সঙ্গে থাকবেন। বাংলাদেশের এবং ভারতবর্ষের প্রথিতযশা বিখ্যাত সাধক ঋষিকুল শিরোমণি শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ 1957 সালে বাংলাদেশের চট্টগ্রামের বাঁশখালীর ঋষিধামে, অর্থাৎ আমার পিছনে পাচ্ছেন এই ঋষিধামে ঋষিকুম্ভ এবং কুম্ভ মেলার প্রথম প্রচলন করেন। আপনাদেরকে দেখতে দেখতে এবং দেখাতে দেখাতে আমি বলছি ঋষিকুম্ভ এবং কুম্ভ মেলা কীভাবে আয়োজন করা হয় এবং এর প্রকৃত ইতিহাস বা তাৎপর্যটাই বা কী। চলুন আরও ভিতরে যাওয়া। আপনারা নিশ্চয় জানেন, সনাতনী সমাজে সমুদ্র মন্থন একটি গুরুত্বপূর্ণ বিষয়। সমুদ্র মন্থনে অমৃতের জন্য দেবতা এবং অসুরদের মধ্যে যখন যুদ্ধ হয়, তখন অমৃতের 4টি ফোঁটা ভারতের 4টি জায়গায় গিয়ে পড়ে, অর্থাৎ প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী এবং নাসিক। সেই 4টি ফোঁটা এই 4টি জায়গাকে পবিত্র স্থান হিসেবে তৈরি করে, যেখানে মূলত কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। সেই কুম্ভ থেকেই এই কুম্ভের ধারণা, অর্থাৎ শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ ভারতবর্ষ ঘুরে চিন্তা করেছিলেন যে আসলে এই বাংলাদেশের যারা একেবারে হতদরিদ্র অসহায় ভক্ত রয়েছেন, তারা কিভাবে এই ভারতের 4টি স্থানে কুম্ভ করা থেকে বিরত থেকে স্বল্প খরচে সেই কুম্ভের অর্থাৎ তাৎপর্য এবং সুখ অনুভব করতে পারবে, সেই উদ্দেশ্য থেকেই ঋষিকুল শিরোমণি শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ মহারাজ এখানে অর্থাৎ ঋষিধামে কুম্ভের সূচনা করেছিলেন। চলেন আমরা প্রতিটি স্থাপনা কিভাবে তৈরি হয়েছে এবং কুম্ভের জন্য 23 জানুয়ারি কিভাবে রূপ নিচ্ছে আমরা পুরোটা আপনাদেরকে কথা বলতে বলতে দেখাবো। চলেন। মূলত অষ্টাদশ শতাব্দীতে আদি শঙ্করাচার্যের হাত ধরে এই কুম্ভের সূচনা হয়েছিল। এবং আপনারা নিশ্চয় জানেন, আমাদের ঋষিকুল শিরোমণি শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ সেই আদি শঙ্করাচার্যের ধারা থেকেই গুরুকুল ধরে উনি ধর্ম প্রচার করেছেন এই সনাতনী সমাজে। আপনাদেরকে তার বিস্তারিত আমি জানাচ্ছি এবং পুরোটা আয়োজন আপনারা আমার সাথে আমার এই ভিডিওতে ঘুরে দেখতে পারবেন। চলেন আরও ভিতরে যাই। 3, 6 এবং 12 বছর পর পর কুম্ভ মেলার আয়োজন করা হয়, অর্থাৎ 12 × 12, 12কে 12 দিয়ে গুণ করলে 144 বছর পর হয় মহাকুম্ভ। যেটা আপনারা দেখেছেন ভারতের প্রয়াগরাজে বেশ কয়েক বছর আগে মহাকুম্ভ অনুষ্ঠিত হয়েছিল, যেখানে পৃথিবীর সমস্ত দেশ থেকে অগণিত ভক্তরা অংশগ্রহণ করেছিল। সেই কুম্ভের যে জল, সেই জলে ডুব দিয়েছিল। এখানে চারিদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল আয়োজন। এই আয়োজনের সাক্ষী হতে চলেছে বাঁশখালীর ঋষিধাম আশ্রম, অর্থাৎ বাঁশখালীতে বর্তমান ঋষিধামের যিনি মহন্ত মহারাজ রয়েছেন শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ ব্রহ্মচারী মহোদয়, ওনার হাত ধরেই প্রথমবারের মতো এই ঋষিধামে কুম্ভ মেলার আয়োজন করা হচ্ছে। এর আগে
প্রয়াণ ঘটিয়েছেন আমাদের আরেক মহারাজ শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজ। এবার সচ্চিদানন্দ পুরী মহারাজ এর হাত ধরেই এই প্রথমবার ঋষিকুম্ভের সূচনা হতে চলেছে এবং সাক্ষী হতে চলেছে আরও একটি নতুন অধ্যায়ের। চলেন। সুপ্রিয় সুধী, আমার পেছনে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঋষিকুম্ভ এবং কুম্ভ মেলার জন্য যে ভক্ত পুণ্যার্থী যারা আসবেন তাদের স্নানের জন্য পবিত্র জল দিয়ে স্নানের জন্য নির্ধারিত জলাশয়, যেখানে শ্রীমৎ স্বামী ঋষি অদ্বৈতানন্দ পুরী মহারাজ 4টি স্থানে, অর্থাৎ আপনাদেরকে যে আগেই বলেছিলাম প্রয়াগরাজ, হরিদ্বার, নাসিক এবং উজ্জয়িনী, এই 4টি স্থানের অর্থাৎ গঙ্গা, যমুনা, সরস্বতী, এই 3টি নদীর মিলনস্থল ত্রিবেণী থেকে জল এনে এই জলাশয়ে ফেলেন, যার কারণে এই জলাশয়টির গুরুত্ব হয়ে ওঠে অপরিসীম এবং এটি অতীব পবিত্র একটি স্থান, যেখানে লক্ষ লক্ষ ভক্ত এবং পুণ্যার্থীদের জন্য, অর্থাৎ দেশ বিদেশ হতে আসা বিভিন্ন পুণ্যার্থীদের জন্য এবং ঋষিদের জন্য, গুণগ্রাহীদের জন্য, সনাতন ধর্মাবলম্বীদের জন্য এই স্থানটি নির্মাণ হয়ে গিয়েছে। 23শে জানুয়ারি থেকে আমাদের সেই কর্মযজ্ঞ শুরু হবে। এই ঋষিধামের বিশাল এক কর্মযজ্ঞ প্রতি 3 বছর পর পর যে ঋষিকুম্ভ এবং কুম্ভ মেলা। আপনারা পুকুরটির চারপাশ হয়তো দেখতে পারেন যে এটি অসাধারণ প্রাকৃতিক একটি পুকুর এবং পবিত্র একটি পুকুর বলা চলে। তো আপনারা অবশ্যই এখানে আসবেন, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এই পুণ্য জলে স্নান করে পরিশুদ্ধ এবং পবিত্র হওয়ার জন্য। ধন্যবাদ।